গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল চা খেয়ে নিচ্ছি। অনেক দিন গ্রিন টি খেলাম, এখন আর ভালো লাগছে না, বর্ষা অতিরিক্ত, ওই জন্য গ্রিন টিটা ভালো লাগছে না। সকাল সকাল একটু চা করে নিয়েছি। এই যে বড় মেয়ে পড়তে যাবে, ওই জন্য যে একটু চা করো, তাই জন্য চা করে নিচ্ছি। আর বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি, নিয়ে চাটা খেলাম। খাওয়ার পরে এই ঘরে বিছানাটা গুছালাম, আর অমনি সবাই এসে নষ্ট করে দিল। পরিষ্কার বিছানা দেখলেই সবার একটু শুয়ে পড়তে ইচ্ছা করে, বাচ্চা মানুষ তো ওরা, ওই জন্য এরকমই করে। আমার ছোট মেয়ে যেরকম করে, আমার ছেলে, ননদের ছেলে আছে, ও ওরকমই করে থাকে সব সময়। আমি বিছানাটা গুছালাম, পেতে বিছানাটা বেডশিটটা পাল্টেছি, পাল্টানোর সাথে সাথেই এসেই শুয়ে পড়েছিল। আর এই যে তারপরে আমি এখন বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, সকালের টিফিনটা করেছি, এখনও রেডি করিনি। আর এই যে এখন ঘরটার ঝাড়ু দিয়ে নেব, ঘর মুছে নেব। আর টিফিনে করেছিলাম আজকে ভাত করেছি, ভাত আর কাঁকরোল আলু ভাজা করেছি, সবাই খাবে। আর বাচ্চারা তো কাঁকরোল খাবে না, ওই জন্য ওদের জন্য আলু ভাজা করেছি। আবার একটু লুচি বানালাম, বাচ্চারা স্কুলে লুচি টিফিনে নিয়ে যাবে, বর্ষাকাল তো। আর এমনি একটু মুখরোচক খাবার না হলে বাচ্চাদেরও ভালো লাগে না, আমাদের বড়দের যেরকম ভালো লাগে না ওদেরও সেরকম ভালো লাগে না। ওই জন্য বলছিল যে একটু লুচি করে দেওয়ার কথা, তা আজকে একটু লুচি করলাম। সবার জন্য করিনি, বাড়ির সবাই জন্য লুচিটা করিনি, সবাই ভাত খাবে। ভাত আর কাঁকরোল আলু দিয়ে কুচিয়ে ভাজা করেছিলাম সকালে খাওয়ার জন্য। আর বাচ্চাদের জন্য আলু ভাজা আর লুচি, একটু আলু ভাজাটা বেশি করেছি। বাচ্চারা সবাই সকালে আলু ভাজা দিয়ে ভাত খাবে, আর আলু ভাজা আর লুচি দিয়ে টিফিনে নিয়ে যাবে। সবার 3টে করে লুচি দিয়েছি, আর বাচ্চাদের 3টে করে লুচি দিয়েছি। তাও ছোট মেয়ের বেশি হয়ে যাবে লুচি, ও তো 2টো লুচির বেশি খেতেই পারবে না, টিফিনে তো একদমই খাবে না, একা একা খেতে চায় না, খাইয়ে দিলে ভালো হয়। আর এই দেখো ঘর মুছতে মুছতে আমি এখন উপরে একটু তুলে রেখেছিলাম বিছানার উপরে, সেগুলো পড়ে যাচ্ছিল। এই টুল একটা তুলে রেখেছিলাম উপরে, সেটাই পড়ে যাচ্ছিল। আবার দেখো ঠিক করে রেখে আবার ঘরটার মুছে নিচ্ছি। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে লুচি ঠিক আছে খেতে চাইছে, কিন্তু বেশি খেতে পারে না। দুটো তিনটে করে লুচি দিয়েছি, ছোটো মেয়ের 3টে দিয়েছি। আর ও একটা বলছে যে লুচি নিয়ে যাব, কিন্তু আমি খেতে পারবো না, কেননা ও একা একা খেতে পারে না, ওকে খাইয়ে দিতে হয় সব সময়। আর এখনও লুচিটা বানিয়েছি, কিন্তু এখনও টিফিন গোছানো হয়নি, আর বাচ্চাদেরও এখনও খেতে দেওয়া হয়নি। এখন ঘড়িতে কটা বাজে, 9টা, 9:30 বেজেছে। আর আমি ঘরের কাজগুলো করে নিয়ে তারপরে আমি ওদের টিফিনটা গুছিয়ে দেবো, বাচ্চাদেরও খেতে দেবো, সবাইকে খেতে দেবো, আমার শ্বশুরমশাইকেও খেতে দেবো। এখনও কাউকে খেতে দিইনি, হাজব্যান্ডের টিফিনটাও গুছাইনি, শাশুড়ি মা নিয়ে যাবেন টিফিনটা। সবাই একসঙ্গে যখন ঘরের কাজগুলো আগে করছি, যখন করে নিই, খাবার দিকে যাব যখন, সবার খাবারটা একসঙ্গেই গুছাবো। আর এই যে আমার ঘরটা এখন মুছে নিলেই কমপ্লিট হয়ে যাবে। আর সকাল সকাল যদি ঘরের কাজটা করে নিতে পারি, তাহলে মনের দিক থেকে অনেকটা ভালো লাগে, একটা শান্তি লাগে যে না, সব কাজকর্ম তো কমপ্লিট রয়েছে, এবার শুধু রান্না খাওয়া এইগুলোই হবে। মানে দুপুরের রান্না আছে, সকালের রান্নাটা কোনো রকম কমপ্লিট করেছি, করার পরে এখন ঘরটার মুছে নিচ্ছি। ঘর মোছা হয়ে গেলে তারপরে হচ্ছে ছোট মেয়েকে স্কুলের জন্য রেডি করাবো, খাওয়াবো, এখনও অনেক কাজ রয়েছে। আর এই যে বন্ধুরা দেখো টিফিনটা আমি গুছিয়ে নিয়েছি। এই যে বড় মেয়ের টিফিনটা আমি শাশুড়ি মার কাছে পাঠিয়ে দিয়েছিলাম, ও সকালে পড়তে গেছে, ও সকালে খাওয়াও হয়নি। আর এটা ছোট মেয়ের টিফিন বাটি, প্লাস্টিকের, ও স্টিলের টিফিন বাটি দিলে টেনে খুলতে পারে না, খুলতেই অর্ধেক টিফিন পড়ে যায়, ওর জন্য এই প্লাস্টিকের এই টিফিন বাটিটাই দিই। আর এটা আমার ছেলের টিফিন বাটি, ননদের ছেলে যে, ওর টিফিন বাটি। আর এই যে ছোট মেয়ে একটা লুচি খাবে, ভাত আলু ভাজার বাটির মধ্যে অল্প 2টো ভাত নিয়েছি, আর লুচি দিয়ে খাইয়ে দিলাম, দিয়ে স্কুলেও দিয়ে এসেছি। আর এই যে এখনও আমার স্নান টান হয়ে গেছে, স্নান টান করে এখন এলাম দুপুরে রান্না করতে, কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর এখন বাজে দুপুরে 12টা বাজে। ওকে স্কুলে দিয়ে আসার পরে এই যে লুচি ভাজার কড়াইতে এখন পটলটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, পটল ভাজা, কাঁকরোল ভাজা। আর আজকে একদম নিরামিষ রান্না করব,
পটল ভাজা, কাঁকরোল ভাজা আর হচ্ছে পটল আলুর তরকারি এই করবো। আর একটু ডাল করতে চেয়েছিলাম, কিন্তু ডালটা ঠিক মতন মনের মতন হলো না, কেননা মনে করেছিলাম একটু আম দিয়ে ডাল করব। একটা আমও আনা হয়েছিল, কিন্তু আমটা একদমই টক ছিল না। তারপরে আম দিয়ে ডাল করতে গিয়ে দেখলাম যে টক হয়নি, আবার একটু তেঁতুল ছিল বাড়িতে, সেইটাই গুলিয়ে দিলাম, তাহলে টক ডাল করলাম। এই হলো আজকে রান্না বান্না। আর দেখো পুজো দিয়েছি এখন, তখন স্নান করা হয়নি, স্নান করে আমি যাইনি স্কুলে, তাই জন্য বলেছিলাম যে স্নান করেছি, কিন্তু স্নান করিনি, পুজো দিইনি, স্নান করিনি বলে পুজো দিইনি। রান্নাবান্না সেরে আমি এখন স্নান করে নিলাম, স্নানটা করে আমি পুজো দিয়ে নিয়েছি। তখন স্নান করা হয়নি, আমি চলে গেছিলাম তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে আসতে, নাহলে টাইমটা হয়ে যাচ্ছিল। আর এই যে অনেক দিন পরে পুজো দিলাম, আজকে একটু লেবু দিয়েছিলাম, গাছের লেবু এগুলো, আমাদের গাছে বাতাবি লেবু হয়েছিল, তোমাদের সাথে দেখিয়েছিলাম বন্ধুরা। এই যে গাছ লেবু দিয়ে পুজো দিলাম, এখন যে খাবো একটু। এই যে দেখো বন্ধুরা, উপরে নিয়ে ভাত নিয়ে বসে পড়েছি খেতে। আর বৃষ্টির ওয়েদার, কিন্তু এখন একটু বৃষ্টিটা কম আছে, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, দেখলেই বাইরে বুঝতে পারবে প্রচণ্ডই হাওয়া দিচ্ছে, কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।